নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। আজকে আমি আপনাদের এমন একটি আইডিয়া দেব যে আইডিয়াতে আপনারা 1 বছর আগেকার পুরনো বেগুন গাছেও প্রচুর পরিমাণে বেগুন ধরাতে পারবেন। এই বেগুন গাছটি আমার 1 বছর আগেকার পুরনো বেগুন গাছ এবং এই গাছটি থেকে আমি প্রচুর পরিমাণে বেগুন সংগ্রহ করি। তো কিভাবে করি চলুন ভিডিওটি শুরু করা যাক, দেখে নিন। সবার প্রথমে একটি কাটার নিয়ে নেব। সেই কাটার দিয়ে আমরা বেগুন গাছটিকে ভালো করে ছেঁটে নেব। গাছটি যেহেতু অনেক পুরনো, সেই জন্য গাছটি অনেক লম্বা হয়ে গেছিলো এবং প্রচুর বেগুন হওয়ার ফলে গাছটি বেগুনের ভারে পুরো ঝুলে পড়ে গেছে মাটিতে। তো সেই জন্য আমি গাছটিকে ভালো করে ছেঁটে ছোট করে নেব এবং তারপরে দেখাবো এই গাছে কতগুলি বেগুন আছে। তো গাছটি কিভাবে ছাঁটছি দেখে নিন। আপনারাও ঠিক এরকম বুঝে শুনে আপনাদের গাছগুলি ছেঁটে দেবেন। ঠিক বুঝে শুনে ছাঁটবেন, পুরো ডাল সব কেটে দিলে হবে না। নিচের দিক থেকে 1 হাত পরিমাণে গাছের ডাল রেখে দিয়ে ছেঁটে দেবেন। তো গাছটি পুরো ছাঁটা হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো এই গাছটিতে কতগুলি বেগুন পাওয়া গেল। দেখুন বন্ধুরা, কতগুলো বেগুন এই গাছ থেকে সংগ্রহ করা হলো। আমি এই গাছগুলি এরকমভাবেই প্রতিবার 3 মাস 2 মাস পর পর এরম ছেটে দিই এবং আবার গাছ থেকে ডাল বেরোয় এবং আবার প্রচুর পরিমাণে বেগুন সংগ্রহ করি। আপনারাও এইভাবে করতে পারেন, দেখবেন প্রচুর পরিমাণে বেগুন আপনারাও সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, পুরনো বেগুন গাছ থেকে এরকম পরিমাণে বেগুন সংগ্রহ করতে হলে অবশ্যই এই গাছটিকে ভালো করে ছেটে দেওয়ার পরে এবং আবার আপনাদের এই গাছের গোড়ায় কিছু পরিমাণ সার প্রয়োগ করতে হবে এবং এই সারগুলি অবশ্যই জৈব সার আমি প্রয়োগ করব। আমি ডিএপি বা অন্য কিছু দেব না, আমি এখানে জৈব সার প্রয়োগ করব। কারণ এই বেগুন আমরা বাড়িতেই খাবো এবং এটি খাওয়ার ফসল, সেই জন্য এটিতে জৈব সারই দেব, রাসায়নিক সার দেব না। তো সর্বশেষ আমার ওই 2টি গাছ থেকে এই এতগুলি বেগুন পাওয়া গেছে। তো একটি গাছে 3টি বেগুন ছিল এবং সম্পূর্ণটাই একটি গাছ থেকেই পাওয়া গেছে। তো এবার গাছে কি সার দেব দেখে নিন। তো এবার গাছে সার দেওয়ার আগে গাছের নিচে যে ঘাসপালা বা আগাছা কিছু হয়ে থাকলে সেগুলিকে আগে তুলে ফেলে দিন এবং গাছের গোড়ার মাটিটি নিড়ুনি দিয়ে ভালো করে খুঁচিয়ে আলগা করে নিন এবং জৈব সার প্রয়োগ করে দিন। তো আমি এখানে জৈব সার হিসেবে নিয়েছি এটি ছাগলের নাদি। তো আমি গোবরের পরিবর্তে এটি ব্যবহার করি গাছে এবং প্রচুর পরিমাণে ফল ফুল পাই। আর এটি হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো। তো বন্ধুরা, জৈব সার হিসেবে অবশ্যই সর্ষের খোলের গুঁড়ো বেস্ট একটি সার। সর্ষের খোলে প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি হয় খুব তাড়াতাড়ি। তো আমার এখানে গাছগুলি যেহেতু মাটিতে আছে এবং গাছগুলি 1 বছরের পুরনো, এই গাছ অনেকটা গ্রোথ হয়ে গেছিলো কারণ এর শিকড় নিচে অনেক আছে। সেহেতু আমি একটি গাছের জন্য 50 গ্রাম করে সর্ষের খোল নিয়ে নিয়েছি। তো আমি এখানে 2টি গাছের জন্য মোট 100 গ্রাম মতো সর্ষের খোল নিয়ে নিয়েছি। এই সর্ষের খোলের গুঁড়ো অবশ্যই সকালবেলা গাছের গোড়ায় দেওয়া বেস্ট। তো আমি সকালবেলায় এগুলিকে গাছের গোড়ায় ইউজ করি। তো আমি এখন সকালবেলা এটিকে ছড়িয়ে দিচ্ছি। আর এগুলোতেও গোবরের মতনই কাজ হয়, গোবর সারে যেরকম গ্রোথ হয় এগুলোতেও সেরকমই গ্রোথ হয়। তো আমি সব গাছে এগুলি ইউজ করি এবং রেজাল্টও খুব ভালো পাই। তো আপনারাও ইউজ করতে পারেন। তো সার খাবার তো দেওয়া হয়ে গেল, এরপরে অবশ্যই স্প্রে করতে হবে। স্প্রে বলতে পোকা মারা ওষুধ আপনাকে মাসে 2বার করে স্প্রে করতে হবে। তো এখানে আপনাদের অবশ্যই বাড়িতে নিম তেল বানিয়ে নেবেন এবং ওইটিকেই স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও গার্ডেনিং ভিডিও বা টিপস সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা।